লাইফ লেসনের আজকের আলোচনার বিষয় বুদ্ধি। বুদ্ধির দ্বারা সমস্ত কিছুকে জয় করা যায়, বুদ্ধির দ্বারা এই পৃথিবীটাকেও জয় করা যায়। তা আজকের চাণক্যের একটা নীতির সাহায্যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা পরিষ্কারভাবে একটু মনোযোগ দিয়ে শুনুন, খুব শর্ট ভিডিও, তাহলে বুঝতে পারবেন যে শক্তি সবসময় সব কিছু নয়, অর্থ সব কিছু নয়। আপনি জীবনে যা কিছু চান, অর্থ, শক্তি, সম্পত্তি, প্রতিপত্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সম্মান, সমস্ত কিছু কিন্তু এই বুদ্ধির দ্বারা আপনি আদায় করতে পারবেন। আমাদের শরীরে দুটো অংশ, একটা হচ্ছে গলার থেকে নিচের দিকে, এটাকে কায়িক পরিশ্রম, দৈহিক পরিশ্রমের জন্য আমরা ব্যবহার করি। তার দ্বারা পেটের খাবার জোগাড় করা যায়, তার দ্বারা আপনি অবশ্যই সুন্দরভাবে চলতে পারবেন। বাট যদি চান জীবনে বড় কিছু করতে, যদি আপনার লক্ষ্য হয় যে আমি অনেক কিছু করব, সেই ক্ষেত্রে আপনাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে। এবং এই বুদ্ধিটা যে কোনো অংশে কম নয়, সেটা আজকের আলোচনায় আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধেস্তু কুতে বলং পশ্য সিংহ মদন মত্ত শশ কেন ব্যাপাদিত। বুঝতে পারলেন কথাটা? এই কথাটি উপনিষদের একটা কথা, এই কথাটি ব্যবহার করেছিলেন চাণক্য তার নীতিতে। কারণ এখানে বলা হয়েছে যে বুদ্ধি যার বল তার, বুদ্ধি যার বল তার। একটা সিংহকে একটা খরগোশ, শশক অর্থাৎ একটা খরগোশ পরাস্ত করেছিল এবং তাকে মেরে ফেলেছিল। ব্যাপারটা পরিষ্কার করে বলি, জঙ্গলের মধ্যে এক সিংহের অত্যাচারে সমস্ত জীবকুল, সমস্ত জীব জন্তু সন্ত্রস্ত, ভীত হয়ে পড়ল। চারিদিকে হৈ হৈ রব ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে জঙ্গলের মধ্যে। কিভাবে এই অত্যাচারী সিংহের হাত থেকে নিজেকে রক্ষা করা যায়, পারছে না। আমাদের সমাজে এরকম সিংহের মতো এরকম অত্যাচারী সিংহ পাবেন না। পেটের খাবারের জন্য সিংহ নিশ্চয়ই কোনো একটা পশুকে খাবে, সেটা কোনো আলোচনার বিষয় নয়। কিন্তু যখন অত্যাচারিত হয়ে যায়, তার খাবারের থেকে বেশি প্রয়োজন বধ করা হয়ে দাঁড়ায়, নেশা হয়ে দাঁড়ায়। অর্থ ইনকাম করতে হবে, সম্পত্তি ইনকাম করতে হবে, মানুষের মধ্যেও তো আমরা দেখতে পাই। কিন্তু তার যদি লোভে পরিণত হয়, অত্যাচারে পরিণত হয়, তখন কি করবেন? তখন আপনি বলে পারবেন না, তাকে কৌশলে পরাস্ত করতে হবে। আর এই কাজটি খরগোশ করেছিল। যখন ওই জঙ্গলের মধ্যে সমস্ত পশু পাখি মিলে একটা মিটিং হচ্ছে যে কিভাবে এই সিংহের হাত থেকে আমরা রক্ষা করবো আমাদের জঙ্গলটাকে, কিভাবে আমরা আমাদের আশ্রয়ে নিরাপদ থাকবো। কারণ কেউই আমরা নিরাপদ নই। যখন তখন যাকে ইচ্ছে তখন তুলে নিয়ে গিয়ে যে কোনো ভাবে অত্যাচারিত করছে, তাদেরকে হাত পা কেটে নেওয়া, কামড়ে খুবলে নেওয়া, খাচ্ছে না, নষ্ট করে দিচ্ছে জীবকুলটাকে। তখন যখন এক দল পশু পাখি বসে ওখানে মিটিং চলছে, মিটিং এর মধ্যে কেউ কিন্তু সিংহের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে না, কেউ সেনাপতিত্ব করতে চাইছে না, কেউ নিজে দায়িত্ব নিতে চাইছে না। সবাই চাইছে একে অপরের উপর দায়িত্ব দিয়ে দিতে। ভাল্লুক চাইছে শেয়ালকে দায়িত্ব দিতে, শেয়াল চাইছে হাতিকে দায়িত্ব দিতে, হাতি চাইছে অন্য কোনো একটা পশু, বাঘকে বা অন্য কাউকে দায়িত্ব। কেউ কিন্তু নিচ্ছে না। সিংহ তো রাজা, সবাই জানে, এক শক্তিশালী, এক বনের রাজা, দ্বিতীয়ত হচ্ছে অত্যাচারী। কে সামনে দাঁড়াবে? যখন কেউ দায়িত্ব নিচ্ছে না, অ্যাট দ্যাট টাইম সব শেষে দাঁড়িয়ে থাকা একটা খরগোশ ধীর পদক্ষেপে লাফাতে লাফাতে আলোচনা সবার সামনে গিয়ে বলে, দায়িত্বটা আমাকে দেওয়া হোক, আমি সিংহকে হত্যা করব। দাঁত খিচিয়ে সমস্ত জীবজন্তু এসে উঠল। কত এত বড় বড় জীবজন্তু থাকতে কেউ সাহস করছে না। গন্ডার, হাতি, বাঘ, ভাল্লুক, আর তুই কিনা এই অত্যাচারী সিংহকে বধ করবি? তার জেদ এবং তার বুদ্ধিমত্তার দ্বারা সে দায়িত্বটা নিল। আর এক্ষেত্রে শয়তান শিয়াল কিন্তু হেল্প করেছিল, যে তার দায়িত্বটা খরগোশকে দেওয়া হোক। খরগোশ দায়িত্ব পেল। তার মধ্যে কি ভয় ছিল না? ছিল। সে সারা রাত ঘুমায়নি, সারা রাত চিন্তা করেছে যে সকালবেলায় উঠে সিংহর সঙ্গে তার যুদ্ধ হবে, সিংহকে তাকে পরাস্ত করতে হবে, জঙ্গলকে বাঁচাতে হবে। সে ছোট হলেও তার মাথায় ছিল অত্যন্ত মেধা, যে যে করে হোক এই জঙ্গলকে রক্ষা করতে হবে। যখন দায়িত্ব আমি নিয়েছি, সকালে সকলে জাগার আগে ধীরে ধীরে সিংহের সামনে গিয়ে উপস্থিত খরগোশ, একেবারে সিংহের সামনে। সিংহ তো সামনে একটা পশুকে পেয়ে একদম ঝাঁপিয়ে পড়বে। এই পরিস্থিতি বলো, থামো থামো,
রাজামশাই একটু থামুন, আপনি আমাদের জঙ্গলের রাজা, আপনার যার ইচ্ছে যাকে ইচ্ছে যখন ইচ্ছে খান, কোনো ব্যাপার না, কিন্তু আপনি কি জানেন যে আমাদের জঙ্গলে আরো একটা শয়তান সিংহ এসে সমস্ত জীব জগৎকে অত্যাচার করছে, সমস্ত জীব জগৎকে মেরে ফেলছে। ও বলছে যে আপনাকে যে আস্থা দেবে না, আপনার সঙ্গে যুদ্ধ করবে। এটা তো মেনে নেওয়া যায় না রাজামশাই, আপনি জঙ্গলের রাজা। সিংহ তো রাগে রকবক করতে লাগলো, কে এত বড় সংস্কার, আমার জঙ্গলে ঢুকে আমার সঙ্গে আমার বিরোধিতা করে, চল দেখি চল। রাগে টকবক করতে করতে খরগোশকে সঙ্গে করে নিয়ে চলে আসো সিংহ। খরগোশ ধীর পায়ে এসে দাঁড়ালো একটা কুয়োর সামনে। কুয়োর সামনে তাকিয়ে বলল, দেখুন মহারাজ, কুয়োর নিচের দিকে তাকিয়ে দেখুন, ওই শয়তান সিংহটাকে দেখতে হবে। হ্যাঁ, যখন কুয়োর মধ্যে সিংহ তাকালো তখন গর্জন করে উঠলো নিচের সিংহটাও। যেভাবে গর্জন করছে ওপরের সিংহ, তার তো প্রতিচ্ছবি সেটা। সিংহ তো সেটা জানে না যে সেটা প্রতিচ্ছবি। রাগে টকবক করছে, রক্ত ঝাঁপিয়ে পড়লো কুয়োর মধ্যে। সমস্ত জীবকুল এসে দাঁড়িয়ে দেখছিল সেই তামসা। তলিয়ে গেল সিংহ, শেষ হয়ে গেল। কে মারল তাকে? খরগোশ। খরগোশ তাকে প্রস্ত করতে পেরেছিল, তার শক্তি তাকে প্রস্ত করতে পেরেছিল না। কে প্রস্ত করলো? দিমাগ, বুদ্ধি। জীবনে যদি সফলতা চান, জীবনে যদি কিছু করতে চান, বুদ্ধি প্রয়োগ করুন, বুদ্ধির ধার দেন, বুদ্ধির বিকাশ ঘটান। শরীরের যত্ন যেমন নেবেন, বুদ্ধির যত্ন নেন। আর বুদ্ধির যত্নের জন্য প্রয়োজন এডুকেশন, লার্নিং, স্কিল বাড়ানো এবং মেডিটেশন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার আলোচনা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, একটা লাইক কমেন্ট করবেন। কি ধরনের ভিডিও চান একটু জানাবেন, জানালে সুবিধা হবে, কারণ এই চ্যানেলটি আমার নতুন। আমার ইনকাম, বিজনেস, মানি ম্যানেজমেন্ট নিয়ে আরো একটা চ্যানেল আছে, সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন। সেই চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন, সেখানে বিভিন্ন ধরনের আপনি লাইফস্টাইল নিয়ে পাবেন। আর এই ভিডিওটি আমার শুধুমাত্র, এই চ্যানেলটি হচ্ছে মেন্টাল পাওয়ার বৃদ্ধির জন্য। অর্থ শুধুমাত্র জীবনের সবকিছু নয়, অর্থের সঙ্গে সঙ্গে ভালো মানুষও হতে হবে। কেমন ধরনের ভিডিও চান দয়া করে জানাবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।